পঞ্চম মাসে গর্ভ অবস্থায় বনবাসে দিয়েছিল। বনরানী ওই গর্ভ নিয়ে সে বনবাসে গিয়ে একমাত্র গোবিন্দ ছাড়া সে আর অন্য কিছু জানতো না। ওই বনবাসে বসে হ্যাঁ গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে আখি জলে মুখ ভাসাতো। দেখতে দেখতে দিন যায় মাস যায়, যখন 10 মাস 10 দিন ওই বনবাসে বসে বনরানীর ঘরে সুন্দর একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম নেয়। ওই রানী আমার দুঃখিনী নাই ওই সন্তানকে বুকে পেয়ে আজ শত দুঃখ ব্যথা বেদনার মাঝে ওই সন্তানের মুখ পানেছে। এই পৃথিবীতে বাঁচবার তার অনেক স্বাদ। দিন যায় সে বড় হতে চলেছে ধ্রুব আমার। একদিন ধ্রুব আমার যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, অনেক আপনজনদের সে কাছে পেয়েছে। এমনকি আজ ধ্রুবের অনেক খেলার সাথীরাও হয়েছে। প্রতিদিন ধ্রুব আমার সাথীদের নিয়ে মনের আনন্দে বনবাসে গিয়ে তার খেলার সাথীদের নিয়ে সে খেলা করে। প্রতিদিনের ন্যায় আজও ধ্রুব আমার সঙ্গীদের সঙ্গে নিয়ে ওই বনবাসে চলছে। চল দাদা, আজ আবার আমরা বনবাসে খেলতে যাই। তাহলে চল আমরা খেলা করতে যাই। আচ্ছা ধ্রুব, আজ কোন খেলাটা খেলবি বলতে পারি? কেন ভাই, আজ আমরা কৃষ্ণ খেলা খেলবো। কৃষ্ণ খেলা? প্রতিদিন একই কথা যে ভালো লাগে না ভাই। প্রতিদিন তুই একই কৃষ্ণ খেলা খেলবি, ওই কৃষ্ণ খেলা যে আমাদের আর ভালো লাগে। তুই তো জানিস না ভাই, কে কৃষ্ণ খেলা খেলাতে আমার যে অন্য আর কোনো খেলা ভালো লাগে না। কৃষ্ণ খেলা ছাড়া অন্য কোনো খেলা জানিস না? না ভাই। খেলবো আজি ওরে নূতন খেলা, ওরে খেলবো আজি সেই কৃষ্ণ খেলা, ওরে যে খেলা সে কাল যাপন করতে লাগলো। দিন যায় মাস যায়, ঠিক যখন 10 মাস 10 দিন পূর্ণ এ মতো অবস্থায় বড়রানীর সুন্দর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে বড়রানীর ঘরে। তারপর ধ্রুব আমার স্নেহমা পরশ ভালোবাসায় আজ সে বাড়তে লাগলো। এমনকি দেখতে দেখতে ধ্রুব আমার বেশ বড় হয়ে উঠেছে। যখন সে বড় হয়ে উঠেছে, অনেক তার আপনজন কাছে এসে দাঁড়িয়েছে। এমনকি ধ্রুব আমার অনেক খেলার সাথীদের তার কাছে পেয়েছে। প্রতিদিন খেলার সাথীদের নিয়ে ওই বনবাসে গিয়ে সে কৃষ্ণ খেলা খেলে। আজও ধ্রুব আমার তার খেলার সাথীদের সঙ্গে নিয়ে ওই বনবাসে যাচ্ছে কৃষ্ণ খেলা খেলবার জন্য। মা, আমি খেলতে চলে যাই।
কৃষ্ণ খেলা না খেললে তোমার ভালো লাগে না মা? আচ্ছা মা, এই পৃথিবীর বুকে তুমি ছাড়া কি আমার আর কেউ নেই মা? তুই কি বলছিস বাজার? এই পৃথিবীতে যার কেউ থাকে না তার যে একজন আছে বাবা। ওরে ভাবে কেউ নাই যার তার একজন আছে। ওরে ভাবে ওরে যার কেউ নাই তার একজন আছে। ওরে সে যে কাঙাল বড় ভালোবাসে, ভাবে কেউ নাই যার তার একজন আছে। ওরে সে যে ওই পাগল বড় জানিস ওর যে এক দাদা আছে বাবা। আমার এক দাদা আছে। তুই যদি ওই বনমাঝে গিয়ে তোর সেই দাদাকে তুই প্রাণ ভরে রাখতে পারিস, তাহলে দেখবি সত্য সত্যই তোর দাদা তোকে দেখা দেবে। আচ্ছা মা, আমার দাদা আছি, তাহলে এতদিন কেন তুমি আমার কাছে বলো না মা? ওর কাছে আমি এতদিন কেন বলিনি? এ অন্তরে যে বড় ভয়, তুই যেভাবে বনমাঝে গিয়ে তুই হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদিস আর ডাকিস, সত্য সত্যই যদি একদিন তোর দাদার দেখা তুই পেয়ে যাস, তাহলে যে হতভাগিনী মায়ের কথা ভুলে যাবে। না না মা, আমি তো তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না মা। বেশ মা, তাহলে এবার আমি খেলা করতে চলে যাই। তাড়াতাড়ি চলে আসিস বাবা। আসবো মা। বাবা, চল ভাই আমরা খেলা করতে যাই। তাই চলো ভাই। তাই চল। বাবা, আজ কি খেলা খেলবি? কেন দাদা? আজ আবার সেই কৃষ্ণ খেলাই খেলবো। কৃষ্ণ খেলা? এই কৃষ্ণ খেলা প্রতিনিয়ত আমাদের ভালো লাগে। কি বলিস? হ্যাঁ। তোরা তো জানিস না ভাই, আমার যে এই কৃষ্ণ খেলা ছাড়া আমার যে অন্য কোনো খেলাই ভালো লাগে না দাদা। খেলবো ওরে নতুন খেলা, ওরে খেলবো রতন, ওরে কৃষ্ণ খেলা, ওরে যে খেলা ওরে ছেলে বোঝানি কৃষ্ণ খেলা খেলবো রাধা, কৃষ্ণ খেলা। ওরে যে খেলাতে মেলে কৃষ্ণ ওরে কৃষ্ণ খেলা, মধুর খেলা। খেলা বড় মধুর খেলা, ওরে কৃষ্ণ খেলা, বড় মধুর খেলা। কৃষ্ণ খেলা বড় মধুর খেলা। ওরে খেলাতে যাইবে ভব জ্বালা রে, কৃষ্ণ খেলা, বড় মধুর খেলা। ওরে খেলাতে যায় সবাই, কৃষ্ণ খেলা বড় মধুর খেলা।
খেলা করতে ওর পিতার নাম এই ধ্রুব, তোর পিতার নাম কি? খেলা করে গিয়ে আমরা প্রতিদিন খেলা করে গিয়ে পিতার কোলে উঠি, তোকে তো দেখি না তোর পিতার কোলে উঠতে। দেখো দাদা, আমি তো জন্ম নিয়ে আমার পিতাকে দেখিনি, আর আমার মাও তো আমাকে কোনোদিনও বলেনি আমার যে পিতা আছে। ও, তোর পিতা ছাড়া সন্তান দূর হয়ে যা, পিতা ছাড়া। দেখো ভাই, তোমরা আমাকে অমন করে আঘাত করো না ভাই। তোমরা ছাড়া তো এই জগতের বুকে আমার আর কেউ নেই। তোমরা যদি আমাকে আঘাত করো তাহলে আমি কোথায় যাবো দাদা? ও ঠিকই বলছিস। শোন ভাই, ওর খবর করে পারিস, আমি জানি ওর পিতা কি। তুমি জানো? জানি। তোর মা কোনোদিন বলবি না তোর পিতার নাম কি? আমার পিতা আছে তবে শোন, ভাই। আমি যে বলেছি তোর পিতার নাম তোর মার কাছে বলবি, আজ তোর মায়ের কাছে গিয়ে জানবি তোর পিতার নাম কি। তোর মা কি গিয়ে বলবি, মা আমার খেলার সাথীরা সবাই আমাকে বলেছে আমি নাকি পিতা হারা সন্তান, আমি আর খেলা করতে যাবো না। যদি বল পিতার নাম তুমি না বলো তোমাকে ছেড়ে অনেক দূরে। তাহলে আমি চলে যাই। তোর পিতার নাম জানবি না? হ্যাঁ ভাই, তোর পিতা উত্থান পদ রাজা। আমার পিতা রাজা, উত্থান পদ রাজা। আচ্ছা ভাই, তাহলে তোমরাই বলো, আমার পিতা যদি রাজা হয়ে থাকে তাহলে আমাদের কেন এই বনবাসে দিয়েছে ভাই? তোদের বনবাসে কেন দিয়েছে জানিস? কেন? তোর যে আর এক মা আছে, আর এক মা আছে। তোর যে ছোট মায়ের জন্য তোর মাকে তোকে পঞ্চম মান গর্ভ অবস্থায় বনবাসে দিয়ে গেছে। যা, জানিস না, আজ তোর মায়ের কাছে গিয়ে ভালো করে জানবি, মা আমার পিতার নাম বলো, আমার পিতার নাম। ঠিক আছে, তাহলে এবার আমি চলে যাই। যা ভাই। হতভাগা সেই যে গেল খেলা করতে, আর যে ফিরে এলো না। ও কি বসে না মায়ের মন, ও ছাড়া কি আমার আর কেউ নেই। ওকে যে এক মুহূর্ত না দেখি আমি থাকতে পারি না। তোর চোখে জল কেন? কি হয়েছে? তোকে কেউ মেরেছে বাবা? কথা বলছিস না কেন? একটিবার খুলে বল। ওরে বল না
চাইছিস? বাবা তুই এ কথা কেন জানতে চাইছিস বাবা? কেন জানো মা, আমার খেলার সাথীরা তারা প্রতিদিন খেলা করে বাড়িতে গিয়ে তারা তাদের পিতার কোলে উঠে মা। আমার তো শখ করে মা আমার পিতার কোলে উঠছি। তুমি বলো মা, আমার কি দরকার? আমার খেলার সাথীরা কি বলেছে জানো মা? কি বলেছে? আমি যদি আমার পিতার নাম না বলতে পারি, মা আমাকে আর কোনোদিনও খেলতে দিবে না। আরো কি বলেছে জানো? আমি নাকি পিতাহারা সন্তান মা। আর বলা, ওরা যা বলেছে সব মিথ্যে। তোর যে পিতা আছে বাবা। আমার পিতা আছে। কে আমার পিতা মা? আমি তো ভেবেছিলাম যেদিন তুই মানুষের মতো মানুষ হতে পারবি সেদিন ঠিক তোর পিতাকে তুই খুঁজে নিতে পারবি। কিন্তু ওরা যখন তোকে আঘাত করেছে, পিতাহারা সম্মান বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তাহলে তোর পিতার কথা আমি তোকে আজ বলবো। তোর পিতা, তুই জানিস না আজ সে কথা বলতে আমার এই বুকটা যে ভেঙে যাচ্ছে। করেছিলাম আমি রাজা রানী, ওরে এখন পথে ভিখারি, ওরে সেই দুঃখেতে ফাঁসি চোখে জলে ওরে রাজা রানী, ওরে এখন পথে ভিখারি, ওরে সেই দুঃখেতে ছড়ে তোর পিতাকে উদ্ধার কর রাজা, উদ্ধার কর রাজা যে তোর পিতা। কিন্তু আমাকে কথা দে বাবা, তুই কোনোদিন ওখানে যাবি না। আচ্ছা মা, তুমি একটা কথা সত্য করে বলো তো, যার পিতা রাজা তার সন্তান কেন এই বনবাসে মা? তুমি যে বাবার চরণ অপরাধ করেছিলে। আরে দেবো, অপরাধ যদি নাই করবো তাহলে কেন তোকে নিয়ে এই বনবাসী আমি থাকবো? আচ্ছা মা, তুমি না হয় বাবার চরণ অপরাধ করেছিলে, কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি মা। আমাকে কেন এই বনবাসে রেখেছি? তোর খুব কষ্ট হচ্ছে তাই এই বনবাসী থাকতে? না না মা, কোনো কষ্ট হচ্ছে না মা। কিন্তু তুমি বলো মা, যার পিতা রাজা তার সন্তান এই বনবাসীতে থাকতে পারে মা? মা, আমার যে বড় ক্ষুধা লেগেছে মা, তুমি এবার আমাকে কিছু খেতে দাও। আমি আর খেলতে যাবো না মা। তবু আমার খোদার জ্বালায় ছটফট করছে, কিন্তু আমি ওকে কি দেবো? সব কিছু ফেলেছে। আমি যে বনবাসে এসে দিন যাপন করছি, আজ আমার সেই ধ্রুবকে আমি কি দেবো খেতে? অভাগিনী এক মুঠো আন্নার জন্যে প্রতিটি দুয়ারে দুয়ারে দুহাত পেতে ভিক্ষা চাইছে। সকলকে ডাক দিয়ে বলছে, ওগো তোমরা কে আছো? আমার সন্তানের জন্য তোমরা আমাকে কেউ এক মুঠো ভিক্ষা দেবে? আমাকে এক মুঠো অন্ন ভিক্ষা দাও। ওই সন্তান ছাড়া কি আমার এই পৃথিবীতে আর কেউ নেই? অভাগিনী আজ সন্তানের জন্য দুহাত পেতে মানুষের কাছে ভিক্ষা চাইছে। ডাক দিয়ে বলছে, কি আছো? এই অভাগিনীর বান্ধব, আজ আমাকে এক মুঠো অন্ন ভিক্ষা দাও। তোমরা যদি আজ আমাকে অন্ন না দাও
যাবে। দেবে তোমরা আমার সন্তানকে এক মুঠো ভিক্ষা দেবে। ওই সন্তান ছাড়া যে আমার আর কেউ নেই পৃথিবীতে। তোমার ওই চরণে শেষের দিনে দিও আমায় ঠাই। আমার মরম দরদি দরদি কত কাঁদাবে আর আমার বলতে বলো দয়া আর কি আছে দুঃখের ব্যথা দুঃখে মাথায় আমি জানাই তার কাছে। আমার বলতে বলো দয়া আর কি আছে দুঃখের ব্যথা দুঃখের কথা জানাই তার কাছে। আর তুমি ছাড়া এ জগতে আর তো কেহ নাই। মরম দরদি সন্তানটি আমার খোদায় মরে যাচ্ছে। আর যত দুঃখ দাও না দয়া তাতে দুঃখ নাই। দুঃখের মাঝে থেকে যেন তোমার দেখা পাই। ওই চরণ শেষের দিনে আমার ঠাই। এসেছো তোমার এই ঋণ আমি যে কোনোদিন শোধ করতে পারবো না হে ভগবান।
ছিল, তুমি তাকে দেখো ঠাকুর, তার যেন অন্য বস্ত্রের কোনদিন অভাব না হয়। অভাব তুমি দূর করে দিও। এই অন্নটুকুর বিনিময়ে আমার সন্তান মরবে না, আমি আবার ওর মুখে মা ডাক শুনতে পাবো। হে দয়াল, পৃথিবীতে যত দুঃখ আছে তুমি আমাকে শুধু দাও, আমাকে দুঃখ দিয়ে তুমি সুখে থাকো ঠাকুর, তোমার সুখেই যে আমার সুখ। কত অন্ন এনেছি, তোরা আর খোদায় কষ্ট পেতে হবে না বাবা। তুমি আর আমি, আমরা দুজনেই সেবা করি। আমি খাবো না, এই পৃথিবীতে আমি শুধু বেঁচে থাকতে চাই। তুই আমার সামনে বসে মধুর সুরে কৃষ্ণ গান গাইবি, তোর মুখে ওই কৃষ্ণ গান শুনে ওই কৃষ্ণ প্রেম সুধার রস পান করে আমি পৃথিবীতে বেঁচে থাকবো। আমি আর কিচ্ছু চাই না। তুমি খাবে না মা? না বাবা। তুমি না কত কষ্ট করে নিয়ে এসেছো মা। মায়ের কি কখনো কষ্ট হয়? মায়ের কোনো কষ্ট নেই বাবা, তুই আমার জন্য ভাবিস না। আমার তো ভাবনা শুধু তোকে নিয়ে। এবার তুই সেবা কর। মা, আমি এই অন্ন সেবা করে কিন্তু আমি বাবার কাছে চলে যাব মা। কি বললি? তোর বাবার কাছে যাবি? হ্যাঁ মা, আমি শুধু জানতে যাব মা, কোন অপরাধের জন্য তোমাকে আর আমাকে এই বনমাঝে দিয়েছে মা। তোর বাবার কোনো দোষ নেই, তুই জানিস না বাবা, তার যে কোনো দোষ নেই। যত দোষ, যত অপরাধ আমি যে করেছি। তুমি করেছো? হ্যাঁ বাবা। না না মা, তুমি অপরাধ করতে পারো, কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি মা। আমি শুধু জানতে যাব মা, তোমাকে বনমাঝে দিয়েছে মা, কিন্তু তোমার সঙ্গে সঙ্গে আমাকেও কেন এই বনমাঝে দিয়েছে মা? তুমি একটিবার আমাকে অনুমতি দাও। বেশ, যেতে যখন চাইছিস তবে যা। তোদের হারা হয়ে আমি আছি এই রাজ্যে, আমি রাজা, কিন্তু জানিস না ধ্রুব, আমার এই মনে যে কত কষ্ট, আমার এই মনে যে কত জ্বালা, কত যন্ত্রণা, এই পৃথিবীর বুকে কাউকে আমি ভাষাতে বুঝাতে পারবো না বাবা। আমি তোর আশা কত চেয়ে বসে থাকি, আমি তোর আশা কত চেয়ে বসে আছি, কবে আসবে, কবে শুনবো আমি তোর মুখে বাবা। আজ তোর মুখের বাবা রাত শুনে আমার এই হৃদয়। মহারাজ, কার সাথে কথা বলছো? কে বাবা? আমি তো তোমার ছোট মা। আমার ছোট মা। মা, মা, তুমি কে তোর মা? আমার সম্মুখে দাঁড়াও মা। এই তো বড়লালের ছেলে ধ্রুব, যার নাম শুনেছি না, এই তো সেই ধ্রুব। ও, সেই বড়লালের কুপুত্র ধ্রুব আজ এখানে এসেছে? কোন সাহসে, কোন অধিকারে সে এখানে এসেছে? আর তুমি তাকে ভালোবাসার পরশ বুনিয়ে দিচ্ছ? এই হতভাগা, তুই কোন সাহসে আমার চরণে প্রণাম করছিস? কেন? তুই কেন আমাকে মা বলে ডাকছিস? আমার সন্তান আছে না? বড়রানী, বড়রানী না হয় সে জন্মে দুঃখিনী, আজ তার ছেলে এসেছে তোমার কাছে, তাকে একটু আশীর্বাদ করো না। আমি আর কারো মা হতে চাই না, আমার ছেলে আছে উত্তম। আমি ওই হতভাগিনী সন্তানের মা আমি হতে চাই না। কিন্তু আমারও মা। বেরিয়ে যা হতভাগা, এখনো বলছি এখান
থেকে বেরিয়ে যা, নইলে আমি তোকে দূর দূর করে তাড়িয়ে দেবো। আমি সত্যি চলে যাব না। তুমি জানো আমার খেলার সাথীরা সবাই খেলা করে তাদের বাবার কোলে ওঠে মা, কিন্তু আমার মনে যে বড় শান্তি আছে, আমি একটা আমার বাবার কোলে উঠবো। ও বাবার কোলে ওঠার বড় সাজ জেগেছে, তাই রাজ অধিকার বাবার জন্য তুই এখানে ছুটে এসেছিস। শোন, আমি তোকে বলে দিচ্ছি, রাজ অধিকারের জন্মে তোর আর হবে না। তবে আমার কথা শোন, এই রাজ কোলে যদি বসতে চাস, রাজ অধিকার যদি পেতে চাস, ওরে হতভাগা, রাজ অধিকার পাবার জন্যে, রাজ কোলে বসবার জন্যে তুই ওই বনমাস থেকে ছুটে এসেছিস। না মা, আমি শুধু এসেছি আমার বাবাকে একটু দেখি, আর আমার বাবা আমাকে একটু কোলে তুলে দিলে আমি চলে যাব। হবে না, এ জন্মে এই আশা তোর পূর্ণ হবে না হতভাগা। তবে রাজ কোলে বসবার যখন তোর সাজ জেগেছে, আমার কাছ থেকে জেনে নে কবে কোন দিন তুই রাজ কোলে বসতে পারবি। ঊর্ধ্ব পদ হেত মুন্ডে আগুনে পুড়িবি। তোমার সন্তান তো চিরদিন পিতার ভালোবাসা পেল, তোমার সন্তান সারাটা জীবন ভরা ধন ঐশ্বর্যের মাঝে জীবন কাটালো, তোমার সন্তান সারাটা জীবন ভরা রাজপ্রাসাদে তার জীবন কাটিয়েছে। আর আমার কত জন্ম নেই বড় আছে। আমি চলে যাব বাবা। চলে যা, তাই চলে যা বলছি, নইলে আমি আবার তোকে আঘাত করতে বাধ্য হব। না না মা, তুই চলে যা ধ্রুব, তুমি আমাকে আর আঘাত করো না মা। কেননা তোকে আঘাত করলে আমি যে সইতে পারবো না। তোকে যদি এইভাবে আঘাত করে পিতা হয়ে আমি কেমন করে সই? তুমি জানো না মা, তোমার এই অট্টালিকায় যে সুখ নেই মা, সেই সুখ যে আমার ওই বনমাঝে আছে মা। তুমি আমাকে আশীর্বাদ করে দাও মা। আমি জানো ওই বনমাঝে গিয়ে আর কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলা যেন নয়ন জলে ভাসতে পারি মা। বাবা, আমি এখন চলে যাই। তুই চলে যা, তবে আজ তোকে আমি আশীর্বাদ করে দিচ্ছি, যত দুঃখ হোক না কেন, এই জন্মে তুই সুখ না পেলেও বহু জন্মে তোর সুখ আমি তোকে আশীর্বাদ করি। তুই জানো এই অট্টালিকা ছেড়ে তুই জানো ওই বনমাঝে গিয়ে তুই জানো আমার ভগবান কৃষ্ণের ধর্ম। বাবা, তুমি আর একবার আমার সম্মুখে দাঁড়াও বাবা। যাবার আগে তোমাকে আমি আর একবার প্রণাম করে যাই বাবা।
ইয়ে আজগর সরো না কতক্ষণ নিচে
আমার চলে গেল। উত্থান পদ রাজা আমার ভেসে যাচ্ছে নরম জলে। সন্তানের জন্য আজ উত্থান পদ রাজা আমার আমার সন্তান যে সেই গেল, আর ফিরে এলো না। না জানি আমার ধ্রুব ওখানে গিয়ে কত কষ্ট পাচ্ছে। মায়ের মন কিছুতেই যে বাঁধ মারছে না। সেই যে গেল, আজ যে ধ্রুব আমার এলো না। কখন আসবে সে? ধ্রুব কি আমার অন্তরের ব্যথা বোঝে না? আমি যে আর সইতে পারছি না ঠাকুর। মা, কে? আমি চলে এসেছি মা। তুই এসেছিস? তুই ওখানে গিয়েছিলি বাবা? হ্যাঁ মা। তোর বাবার সাথে দেখা হয়েছে? কি বলেছে তোকে? বাবা আমাকে খুব আদর করেছে মা। সত্যি বলছিস? বাবা যে আমাকে কোলে তুলে নিয়েছি। তোকে চিনতে পেরেছিল? পেরেছে মা। আদর করেছে, করেছে। ভালোবাসা দিয়েছে। আমার কথা বলেছিল মা। আমাকে বলেছিল ধ্রুব তোর মা কাছে। সত্যি বলছিস? হ্যাঁ মা। আচ্ছা ধ্রুব, না তুই দেখেছিস? আমার ছোট মা। হ্যাঁ। দেখেছি মা। ছোট মা, ছোট মা যে আমাকে দেখে খুব আনন্দ করেছিল। আমাকে যে খুব ভালোবেসেছিল মা। সত্যি বলছিস? হ্যাঁ মা। কি করেছিল জানো? পিতা আমাকে দেখিয়া ওরে আদর করিয়া লইল কোলে তুলে। ওরে পিতা কইতে হারি পরশা ওই কোটারি করিছে আমি সকলি সত্যি তোর পিতা তোকে দেখে বড় আদর করেছিল? আজ আমার আনন্দে মুখখানা ভরে গেছে বাবা। ওরে পিতা কইতে হারি পরশা কোটারি করিছে আমি সকলি বাবা, তোর মায়ের কথা যেন কি বললি? তোর ছোট মা? হ্যাঁ, ছোট মা কি করেছিল বাবা? তুমি শুনবে? আমার কাছে সত্যি করে তাহলে বল। তুমি একটিবার শুনো। আবার কোথা হতে এলো না গো ওই ছোট মাতাজি। ওরে কোথা হতে এলো না ছোট মাতাজি। ওই পিতা করিল কত অপরাধ কাহিনী। আমার পিতা করিল কত অপরাধ। জানো না ওটা সহে না সহে না সহে না সহে না। ওই ছোট মাতার কত কথা সহে না সহে না। ওই ছোট মাতার কত কথা সহে না সহে না। আচ্ছা মা, তুমি বলো তো এই জগতের বুকে সবার ভাই থাকে, বন্ধু থাকে, আমার কি তুমি ছাড়া আর কেউ নেই মা? আবার তুই সেই প্রশ্ন করছিস? আমি তো তোকে একদিনই বলে দিয়েছি বাবা, এই জগতের বুকে যার কেউ থাকে না তার যে একজন থাকে। সেই একজন কে মা? তোর যে এক দাদা আছে ধ্রুব। আমার দাদা আছে। হ্যাঁ, তোর দাদা আছে। আচ্ছা মা, তাহলে আমার দাদা কোথায় থাকে? আর তুমি তো আমার দাদার কথা কোনোদিন আমার কাছে বলনি। আমার দাদার নাম কি? তোর দাদার নাম? তোর দাদার যে অনেক নাম ধ্রুব, তবে আমি তোর দাদার নাম দিয়েছি পদ্ম পলাশী লোচন হরি দয়াল দীনবন্ধু। মা, এ তুমি কি বলছো মা? পদ্ম পলাশ লোচন হরি দয়াল দীনবন্ধু। আরে ধ্রুব, আচ্ছা মা, তুমি বলো তো
আমার এই কঠিন হৃদয় বলে না মা। আমি যে দাদার কাছে যাবো মা। এ তুই কি বলছিস? তুই তো দাদার কাছে যাবি ধ্রুব? ওরে ওর কাছে যে যায় সে যে আর কোনোদিন ফিরে আসে না। ফিরে আসে? তুইও তো চলে গেলি, আর কোনোদিন আসবি না ধ্রুব। কে বলেছে আমি আসবো না? তাহলে আমি এই বনবাসে কি নিয়ে বেঁচে থাকবো? তুই কি জানিস না তুই ছাড়া যে আমার আর কেউ নেই। মা তুমি চিন্তা করছো তাই না মা? আমি যদি দাদার কাছে চলে যাই আমি তোমার কাছে আর কোনোদিন ফিরে আসবো না। না মা, আমি দাদার সঙ্গে দেখা করে দাদাকে আমি দেখি আবার আমি তোমার কাছে ফিরে আসবো। না ধ্রুব না, আমি তোকে যেতে দেব না। সত্যি যখন যাবি আমি তোকে বাধা দেব না। তবে তোর দাদার সাথে যদি দেখা হয় তাহলে তোর এই হতভাগিনী মায়ের কথা তোর দাদার কাছে বলিস। মা তুমি একবার আমাকে আশীর্বাদ করে দাও মা। দাদার সঙ্গে যদি আমার দেখা হয় আমি দাদাকে নিয়ে তোমার কাছে আবার ফিরে আসবো। তাই আমি কে ঘুরবো আমার ধীরে ধীরে তার দাদার সঙ্গে। হ্যাঁ তাই তো আমি তো জানি না আমার দাদা কোথায় থাকে। আমি কেমন করে আমার দাদাকে চিনে নিব? দাদা তোমার নাম শুনতে এত মধুর দাদা, না জানি তোমাকে দেখতে আরো কত মধুর। তুমি একটিবার এসে আমাকে দেখা দাও দাদা। নামে তোমার মধুর হরে রূপ না জানি কি মন। হয়তো ধ্রুব আমাকে ডাকছে। নামে তোমার মধুর ঝরে, রূপী না জানি কি মন। তোমার দাদা পাগল, মন যা পাগল পিয়া সামন করো তোমার জাগে বলে মন যা পাগল পিয়া সামন করো রূপ না জানি কি মন। নামে তোমার মধু ঝরে রূপ না জানি কি মন। দাদা ওরে যে রূপেতে বাজিয়া রে তুমি জোরে ছিলে ওঠে। ও দাদা যে রূপেতে বাজিলে বেলো, চলে ছিলে গোঠে। আমার সেই রূপ তারি কমলা ও দাদা সেই রূপ তারি কমলা, দাঁড়া বাজ পার রূপ না জানি কি মন। নামে তোমার মধু ঝরে, রূপ না জানি কি মন। সোনার উপকূলে যমুনায় উপকূলে
দাদা আমার মনে যমুনার উপকূলে আসল পাতা কদম হেলো জানা চিরা তোমার পাশে বলে হেলো চিরা 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 বাজাও তোমার বাঁশির সুর বিনা জানি আমি তোমার মধু দাদা তুমি কত দূরে থাকো দাদা তুমি একবার এসে আমাকে দেখা দাও দাদা মা বলেছে তুমি নাকি এই বনে বনে ঘুরে বেড়াও যে তোমাকে প্রাণ ভরে ডাকে তুমি নাকি তাকে দেখা দাও দাদা কোন দেশেতে থাকো দাদা ওরে সেই দেশ থাকো রে ওরে সেই দেশে দাদা দাদা বলে ডাকছে ভগবান কৃষ্ণ আমার আর থাকতে পারছে না কেননা ভক্ত যদি আকুল হয়ে ডাকে ভক্তের জন্যই তো আমার ভগবান ধ্রুব যখন ডাকছে ভগবান কৃষ্ণ আমার আর সইতে পারছে না আজ নুপুরের উলুঝুলু শব্দ করি মোহনবাসী করে ধরে আজ ছুটে আসছে ভগবান কৃষ্ণ আমার ভক্তের নাম সইতে না পেরে আর ছুটে আসছে ভক্তের কাছে সেটা আচ্ছা দাদা তুমি বাড়িতে যাও না কেন আমি বাড়িতে যাই না কেন তোর মতো কত ছোট ভাই আমাকে তুমি মায়ের পর রাগ করেছে তাই না মায়ের পর আমি কোনো রাগ করিনি দুটো চল মা তোর আশা কত চেয়ে বসে আছে মা যে তোর জন্য কাঁদছে তাই চলো দাদা আমিও তো মাকে বলে এসেছি আমি তোর জন্য প্রতিদিন মায়ের কাছে যাই একবার মায়ের কাছে আমরা এই যে দেখো মা এই তো আমি দাদাকে নিয়ে আবার ফিরে এসেছি ঠাকুর, সত্যি তুমি ভক্তের ভগবান। আমি শুধু ধ্রুবের মাই হয়েছি, কিন্তু কোনোদিন তোমাকে ডাকার মতো আমি ডাকতে পারিনি, কোনোদিন ভালোবাসতে পারিনি। তাই আজ আমার সন্তানের কৃপায়, সন্তানের ভালোবাসায় আজ আমি তোমার দেখা পেলাম ঠাকুর। চলো মা আমি ধ্রুবকে নিয়ে যাবো ওর পিতার কাছে আজ থেকে ধ্রুব থাকবে তার পিতার সিংহাসনে মা ধ্রুবের পিতাজি জগৎ ছেড়ে সেই বড় জগতে চলে গেল চলো সে যে পাগলের মতো তোমাদের জন্য দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে তাই বলছি চলো মা আমি তোমাদের নিয়ে চলে যাবো
প্রেমের শিকলে বাঁধা হয়ে থাকবে। যখন তুমি আমাকে ডাকবে আমি তখনই তো যাচ্ছি। ঠিক আছে দাদা, সারাটা জীবন ধরে তোমাদের পাশে থাকবো। তাহলে চলো ঠাকুর, এবার তোমাকে সাথে নিয়ে আমরা যাবো। জানো মা, এই জগতের বুকে আমি সেখানেই থাকি মা যারা আমাকে ভালোবাসে। তাই বলছো মা, তুমি তো জানো না এই জগতের বুকে ভক্ত আমার কেমন হবে। যে যে আমাকে ভালোবাসে আমি থাকি তারই পাশে। যে আমাকে ভালোবাসে আমি থাকি তারই পাশে। এই বাসা 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 করেছি ও মা গো, বাসা 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 করেছি ও মা গো। আমার ভক্তের মধ্যে লাগল বাসা, আমার মধ্যে ভক্তের বাসা, আমার ভক্তের মধ্যে লাগল বাসা, আমার মধ্যে ভক্তের বাসা। এই বাসা দিয়ে বাসা দিয়ার ভুলে ও মা গো, এই বাসা দিয়ে বাসা দিয়ার ভুলে ও মা গো, বাসা দিয়ে বাসা দিয়ার ভুলে। তাই বলছি মা, সারাটা জীবন ভরে আমি ভক্তের হাতে পেলে, সারাটা জীবন ভরে আমি ভক্তের হাতে রাখবো। এই জগতের বুকে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তবু যদিও না ছাড়ে পাশ আমি হই তার দাসী। ধ্রুব, সারাটা জীবন ধরে তুমি কৃষ্ণ নাম নিয়ে পৃথিবীর বুকে বেঁচে থেকো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ